চারদিকে সবুজে ঘেরা এক ছিমছাম সুন্দর গ্রাম। নাম তার শিমুলপুর। গ্রামের পাশ দিয়েই কুলকুল করে বয়ে গেছে একটি ছোট্ট নদী। এই গ্রামেই বাস করত কানাই নামের এক গরিব কৃষক। কানাইয়ের নিজের বলতে ছিল কেবল নদীর ধারের একখণ্ড রুক্ষ আর শুকনো জমি। সেই জমিতে সহজে কোনো ফসল ফলতে চাইত না, কিন্তু কানাই ছিল অত্যন্ত পরিশ্রমী আর সৎ। সে দিনরাত হাড় ভাঙা খাটুনি খেটে সেই শুকনো জমিতেই কোদাল চালাতো, ঘাম ঝরাতো। তার মনে একটা জোরালো বিশ্বাস ছিল, মাটিকে মায়ের মতো ভালোবাসলে, যত্ন করলে একদিন না একদিন সে ঠিকই ফসল দেবে। একই গ্রামে বাস করত হরিপদ মোড়ল। সে ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু তার মতো অহংকারী আর লোভী মানুষ গ্রামে দ্বিতীয়টি ছিল না। একদিন ভর দুপুরে কড়া রোদের মাঝে কানাই যখন ঘামে ভিজে তার জমিতে মাটি কাটছিল, তখন ছাতা মাথায় দিয়ে সেখান দিয়ে যাচ্ছিল হরিপদ মোড়ল। কানাইয়ের কষ্ট দেখে মোড়ল তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কিরে কানাই, এই শুকনো জমিতে কি সোনা ফলাবি নাকি? খামোখা ঘাম না ঝরিয়ে আমার জমিতে দিনমজুরের কাজ কর, অন্তত দুমুঠো ভাত তো পাবি। কানাই নিজের কপালের ঘাম মুছে মৃদু হেসে শান্ত গলায় উত্তর দিল, মোড়ল মশাই, নিজের জমির মাটি তো মায়ের মতো, যত্ন করলে ঠিক একদিন মা ফসল দেবে, আমার বিশ্বাস আছে। কানাইয়ের কথা শুনে মোড়ল অট্টহাসি হাসতে হাসতে বলল, তোর ওই বিশ্বাস ধুয়ে জল খা। এই বলে সে নিজের বাড়ির দিকে চলে গেল। সেদিন বিকেল গড়িয়ে যখন সন্ধে নামল, কানাইয়ের জমির কাজও শেষ হল। যাওয়ার আগে কানাই কিছু পুরনো বাঁশ, খড় আর নিজের একটি ছেঁড়া শার্ট দিয়ে জমিতে একটি কাকতারুয়া তৈরি করল। কাকতারুয়ার মাথায় পরম আদরে পরিয়ে দিল নিজের পুরনো আর প্রিয় মাথালটি, কৃষকদের টুপি। যাওয়ার আগে কাকতারুয়ার দিকে তাকিয়ে কানাই মায়া মাখা গলায় বলল, জমিতে তো ফসল নেই, তবুও তুই দাঁড়িয়ে থাক বাবা, অন্তত ক্লান্ত পাখিলা তো এসে তোর উপর একটুকু বিশ্রাম নিতে পারবে। এই বলে কানাই নিজের ভাঙা কুড়েঘরে ফিরে গেল। সেদিন ছিল পূর্ণিমা রাত। আকাশে বিশাল এক গোল চাঁদ উঠেছে, চারদিক চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। হঠাৎ গভীর রাতে এক অদ্ভুত কাণ্ড ঘটল। আকাশ থেকে এক ঝলক নীল রঙের জাদুকরি আলো নেমে এলো কানাইয়ের জমির সেই কাকতাড়ুয়ার ওপর। কাকতাড়ুয়ার চোখ দুটো নীল আলোয় জ্বলে উঠল। সে ধীরে ধীরে নিজের হাত পা নাড়তে শুরু করল। তার মধ্যে প্রাণ চলে এসেছে। কাকতাড়ুয়া তার মায়াবী আর গম্ভীর কণ্ঠে ডাক দিল, কানাই, ও কানাই। গভীর রাতে এমন ডাক শুনে কানাই ঘুম থেকে ধড়মড় করে উঠে পড়ল। কুড়েঘর থেকে বেরিয়ে এসে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কে কে ডাকছে আমাকে? কাকতাড়ুয়া শান্ত গলায় বলল, ভয় পেও না কানাই, আমি তোমার নিজের হাতে তৈরি করা কাকতাড়ুয়া। তোমার সততা, পরিশ্রম আর মাটির প্রতি ভালোবাসা আমাকে প্রাণ দিয়েছে। তুমি পাখিদের কথা ভেবে আমাকে বানিয়েছ, তোমার এই দয়ায় আমি মুগ্ধ। এই নাও জাদুর বীজ। এই বলে কাকতাড়ুয়ার হাত থেকে কিছু সোনালি আলোর বীজ কানাইয়ের হাতে এসে পড়ল। কাকতাড়ুয়া বলল, কাল সকালে এই বীজ তোমার জমিতে বুনবে, তবে মনে রেখো, এই ফসলের একটি অংশ সবসময় গরিব আর অসহায় মানুষদের দান করবে। কানাই মাথা নেড়ে সম্মতি জানাল। পরদিন সকালে কাকতাড়ুয়ার কথা মতো কানাই জমিতে সেই সোনালি বীজ বুনে দিল, আর চোখের পলকেই ঘটল এক জাদুকরি কাণ্ড। রুক্ষ পাথুরে জমি ফুঁড়ে বেরিয়ে এলো সোনালি রঙের জাদুকরি ধানের শীষ। পুরো জমি সোনার ফসলে ভরে গেল, যা রোদের আলোয় ঝিকমিক করছিল। কানাই তো আনন্দে আত্মহারা। সেই জাদুর ফসল বাজারে বিক্রি করে কানাই অনেক টাকার মালিক হল। সে তার ভাঙা কুড়েঘর ভেঙে সুন্দর এক পাকা বাড়ি বানালো। কিন্তু বড়লোক হলেও কানাই কাকতাড়ুয়ার শর্ত ভোলেনি। সে গ্রামের গরিব দুঃখী মানুষদের নিয়মিত চাল, ডাল আর টাকা দান করতে শুরু করল। সবাই কানাইয়ের জয় জয়কার করতে লাগল। কানাইয়ের এই অভাবনীয় ভাগ্যবদল আর গ্রামের মানুষের কাছে তার সম্মান দেখে হরিপদ মোড়ল হিংসায় জ্বলে পুড়ে যেতে লাগল। সে তার বারান্দায় রেগে পাইচারি করতে করতে নিজের দুই পলোয়ানকে ডেকে আনল। রাগান্বিত হয়ে বলল, ওই ভিখারি কানাই রাতারাতি এত বড় লোক হলো কি করে? নিশ্চয়ই ওই কাকতাড়ুয়ার মধ্যে কোনো জাদু আছে। আজই রাতে চুপি চুপি ওই কাকতাড়ুয়া তুলে আমার জমিতে নিয়ে আসবি। মোড়লের নির্দেশ মতো গভীর রাতে পলোয়ানরা কাকতাড়ুয়া চুরি করে এনে মোড়লের বিশাল উর্বর জমিতে পুঁতল। মোড়ল কাকতাড়ুয়ার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে লোভী গলায় বলল, ও জাদুর কাকতাড়ুয়া, আমাকেও জাদুর বীজ দে। আমি এই গ্রামের সবচেয়ে বড় লোক হতে চাই, কানাইয়ের চেয়েও অনেক বেশি সোনা চাই আমার। মোড়লের কথা শুনে কাকতাড়ুয়ার চোখ এবার আর নীল নয়, টকটকে লাল রঙে জ্বলে উঠল। কাকতাড়ুয়া রাগী গলায় বলল, তুমি ভীষণ লোভী, তবুও তুমি যখন চাইছ আমি তোমাকে বীজ দিচ্ছি।
এই বীজ বুনলে তোমার জমিতে সোনার মোহর ফলবে, তবে শর্ত একটাই, এই মোহর তুমি কাউকে 1 পয়সাও দান করতে পারবে না, সব শুধুই তোমার নিজের জন্য রাখবে। শর্ত শুনে মোড়ল আনন্দে লাফিয়ে উঠল। সে তো এমনিতে কাউকে কিছু দেয় না। কাকতাড়ুয়ার হাত থেকে কালো রঙের কিছু জাদুর বীজ মোড়লের হাতে পড়ল। রাতের বেলাতেই মোড়ল সেই বীজ নিজের জমিতে বুনে দিল। সারা রাত সে ঘুমাতে পারল না, শুধু সোনার মোহরের স্বপ্ন দেখল। পরদিন খুব ভোরে মোড়ল আনন্দে দৌড়াতে দৌড়াতে তার জমিতে গেল সোনার মোহর কোড়াতে, কিন্তু সেখানে গিয়ে তো তার চোখ ছানা বড়া। সে আটকে উঠে বলল, এ কি, আমার সোনার মোহর কোথায়? মোড়লের পুরো বিশাল জমি জুড়ে বড় বড় কাঁটাযুক্ত ভয়ঙ্কর সব বিষাক্ত রাক্ষসে গাছ জন্মেছে। সেই গাছগুলো মোড়লের অন্য সব ভালো ফসলকেও পেঁচিয়ে মেরে ফেলেছে। মোড়ল কিছু বোঝার আগেই কাঁটার ডালগুলো সাপের মতো তার দিকে তেড়ে এলো। মোড়ল ভয়ে দৌড়াতে গিয়ে কাঁটায় জড়িয়ে গেল। কাঁটার আঘাতে তার শরীর ছিলে গেল। সে ব্যথায় হাউমাউ করে কাঁদতে লাগলো আর চিৎকার করতে লাগলো, বাঁচাও, আমাকে বাঁচাও! মোড়লের আর্তনাদ শুনে গ্রামের লোকজন ছুটে এলো। কানাইও খবর পেয়ে একটা বড় দা হাতে দৌড়ে এলো। সে নিজের জীবনের পরোয়া না করে দা দিয়ে বড় বড় কাঁটা গাছগুলো কেটে মোড়লকে উদ্ধার করল। মোড়ল মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে কানাইয়ের হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দে কানাই, অন্যের ভালো দেখে আমি হিংসা করেছিলাম, তোর জাদুর কাকতাড়ুয়া চুরি করেছিলাম আর গরিবের হক মারতে চেয়েছিলাম বলেই আজ আমার এই দশা। আমি আমার ভুল বুঝতে পেরেছি, অতিরিক্ত লোভ আমাকে শেষ করে দিয়েছে। কানাই মোড়লকে মাটি থেকে তুলে হাসি মুখে বলল, জাদু কোনো কাকতাড়ুয়ায় নেই মোড়ল মশাই, আসল জাদু হলো মানুষের মনে, তার সততায় আর পরিশ্রমে। মন পরিষ্কার রাখলে আর লোভ না করলে সাধারণ মাটিও একদিন সোনার ফসল দেয়। মোড়ল তার ভুল বুঝতে পেরে কানাইকে কথা দিল, সে আর কোনোদিন অহংকার করবে না আর গরিব মানুষদের সাহায্য করবে। কানাই আর মোড়ল মিলেমিশে গ্রামের গরিব মানুষের কল্যাণে কাজ করতে শুরু করল। শিমুলপুর গ্রামের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। অতিরিক্ত লোভ সব সময় পতনের কারণ হয়। সততা, পরিশ্রম আর অন্যের প্রতি দয়া আর ভালোবাসা থাকলে জীবনে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব।